হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমি শেয়ার করব তোমরা যারা এই বছর কলেজে অ্যাডমিশন নেবে, অর্থাৎ তোমরা যারা 2024-25 সেশনে রয়েছো এবং কলেজে অ্যাডমিশন নেবে এই বছর, যারা এইচএস পাস করেছো এই বছর, তোমাদের রেজাল্ট বেরোবে 8ই মে। তো তোমাদের রেজাল্ট বেরোনোর পর তোমরা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশান ভরবে এবং বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে। তো তোমরা কোন কলেজে অ্যাডমিশন নেবে, তোমাদের যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে তোমরা একটা মার্কশিট দেখে আন্দাজ করে নিতে পারো যে কোন সাবজেক্টে তোমরা অনার্স করবে, বা তোমাদের প্রি প্ল্যানিং অনেক কিছু থাকতে পারে যে তোমরা এই সাবজেক্টে অনার্স করবে। এরকম প্ল্যান যদি থেকে থাকে তাহলে আজকে আমি তোমার সাথে শেয়ার করব, যদি তোমরা প্ল্যান করে থাকো যে জিওগ্রাফি নিয়ে অনার্স করবে তোমরা এবং ফর্ম ফিল আপ করবে বিভিন্ন কলেজে জিওগ্রাফি অনার্স রিলেটেড, তো কোন কোন কলেজ ভালো হবে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওতে থাকবে তোমাদের সাথে টপ 10 কলেজেস, বেস্ট কলেজেস আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটির মানে আন্ডারে যে যে কলেজগুলো পড়ে সেই কলেজগুলোর আমি নাম বলবো আজকে, এবং কলকাতার মধ্যেই। তো কলকাতার মধ্যে আমি এমন টপ 10 কলেজের নাম বলবো যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। তো আজকের ভিডিওতে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সও শেয়ার করবো তোমাদের সাথে, কারণ অনেকগুলো কিছু রয়েছে, অনেক এক্সপিরিয়েন্স রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করার আছে। অনেক কিছু বলার রয়েছে, মর্নিং কলেজে ভর্তি হবো না, ডে কলেজ হবো না, ইভিনিং কলেজে হবো, এইসব নিয়েও তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে। সেগুলো আমি আজকে ক্লিয়ার করে দেবো তোমাদের আজকের এই ভিডিও। তার জন্য পুরোটা দেখতে হবে শেষ পর্যন্ত, স্কিপ একদমই করবে না। আজকে আমি প্রত্যেকটা জিনিস তোমার সাথে ক্লিয়ার করব, নিজস্ব এক্সপিরিয়েন্স শেয়ার করবো আমি তোমাদের সাথে যে কোন কলেজ ভালো, কোন কলেজে ভর্তি হলে তোমাদের মর্নিংয়ে ভর্তি হবে না, ডেতে ভর্তি হবে না, ইভিনিংয়ে ভর্তি হবে, কোনটায় ভর্তি হলে তোমাদের বেশি সুবিধা হবে, সেগুলো আমি প্রত্যেকটা জিনিস শেয়ার করে দেবো। এবং ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজের নাম বলবো, বেস্ট কলেজের নাম বলবো, বেটার কলেজের নাম বলবো এবং গুড কলেজের নাম বলবো। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্ট যে কলেজটি রয়েছে সেটা আমি বলবো একদম যেটা টপ মোস্ট কলেজ এবং যেটা বলতে পারো বেস্ট, সেটা তো একদম চোখ বন্ধ করে সেটা যাদবপুর ইউনিভার্সিটি, তার উপরে তো কিছু হয় না। তো যাদবপুর ইউনিভার্সিটি হচ্ছে জিওগ্রাফি অনার্সের জন্য বেস্ট। তোমরা সেখান থেকে মাস্টার্সও করে পাস আউট হতে পারো, পোস্ট গ্র্যাজুয়েশনও তোমরা ওখান থেকেই করে নিতে পারো আন্ডার গ্র্যাজুয়েশনের পাশাপাশি। তো তোমরা যাদবপুর ইউনিভার্সিটি থেকে যদি করতে চাও সেটা তো বেস্ট হবে, কিন্তু তার জন্য মার্কসটাও লাগবে এবং পার্সেন্টেজ লাগবে, যেটা কিন্তু খুবই হাই, কাট অফ কিন্তু ওখানে অনেকটা হাই যায়। তো আমি বলবো যে যাদবপুর ইউনিভার্সিটি যারা খুব ভালো মার্কস করবে, তাছাড়া আরেকটি ক্রাইটেরিয়া রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া, সেটা হচ্ছে তোমাদের অবশ্যই জিওগ্রাফির সাথে এইচএসে 11-12 তোমাদের কিন্তু ভালো করে শুনে নাও, এটা 11-12 তোমাদের কিন্তু ম্যাথ থাকা জরুরি। তোমাদের কিন্তু ম্যাথ থাকতেই হবে, তাহলে অর্থাৎ পিওর সায়েন্স থেকে তোমাদের আসতে হবে, পিওর সায়েন্স তোমাদের স্ট্রিম হতে হবে। শুধুমাত্র সায়েন্স স্ট্রিম হলে হবে না, সেটা প্যারা হলে হবে না, ওটা কিন্তু পিওর সায়েন্স হতে হবে, তাতে কিন্তু ম্যাথ থাকতে হবে। তো ম্যাথ যদি তোমরা নিয়ে 11-12 পড়ে থাকো, 12 পাস আউট যদি ম্যাথ থেকে হয়, তাহলেই কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে জিওগ্রাফি অনার্স করতে পারবে। তো এই একটা ক্রাইটেরিয়া রয়েছে যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে। অনেকে এটা জানে না, অনেকে আবার জানে। যেমন আমি যখন অ্যাডমিশন নিতে চাইছিলাম বা যখন আমি ভর্তি হব, আমার সময় যখন আমি এটা ভেবেছিলাম যে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হব, তো এই ব্যাপারটা আমারও জানা ছিল না। আমিও মানে খুব খোঁজ করে জানতে পেরেছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে ওনাদের ওয়েবসাইট থেকেও জানা যায়, তোমরা যদি ওয়েবসাইট ফলো করো। তো এই জিনিসটা আমিও জানতে পেরেছিলাম যে এখানে তোমার ম্যাথস যাদের নেই তাদের এটা হয় না যাদবপুর ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে একটা গেল তোমাদের কথা। এবার অনেকে বলে যে জিওগ্রাফি অনার্স কি ম্যাথ ছাড়া নেওয়া যায়, অর্থাৎ 12-এ আমার ম্যাথ ছিল না, এই প্রশ্নটা আমাকে অনেকে করেছে, কমেন্টে এসেছিলো, তাই ভাবলাম এটা একবার ক্লিয়ার করে দিই। তার জন্যই বলছি ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিয়ে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তোমাদের 8 তারিখে, তারপরে বিভিন্ন কলেজের ওয়েবসাইট খুলবে, তোমরা কলেজে ফর্ম ফিল আপ শুরু করবে এবং তোমরা বিভিন্ন কলেজে ভর্তি হবে। তো ফর্ম ফিল আপ কী করে করতে হয়, কোন কলেজে ফর্ম ফিল আপ কীভাবে ফিল করবে, তোমরা প্রত্যেকটি ভিডিও আমি দিতে থাকবো। তোমাদের এই চ্যানেলটিকে নজর রাখতে হবে এবং এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আসবে, তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন হিট করে দিও, যাতে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবং এই চ্যানেলের মধ্যেই কিন্তু প্রত্যেকটি ভিডিও আসবে, তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি কিন্তু ডিটেলস ভিডিও দেবো, স্টেপ বাই স্টেপ পুরো ফর্ম ফিল আপ আমি করেও দেখাবো। তোমাদের কোনো অসুবিধা হবে না। কবে কোন কলেজ তোমাদের অ্যাডমিশনের ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে অ্যাডমিশনের, সেটা তোমাদের ওপেন করছে, সেটা কবে পাবলিশ হবে, সেটা কবে সাবমিশন বা জমা দেওয়ার লাস্ট ডেট কোনটা, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে, প্রত্যেকটি ডিটেলস থাকবে তোমাদের এই চ্যানেলে। তো প্রত্যেকটা ভিডিও ধীরে ধীরে আসবে, প্রথমে তোমাদের রেজাল্ট বেরোবে,
তো আমি কয়েকটা কলেজের নাম বলে রাখছি, যেটা জিওগ্রাফি রিলেটেড কটা ভালো কলেজ রয়েছে সেগুলো জানিয়ে রাখবো। আর তাছাড়া অন্যান্য যে ভিডিওসগুলো হবে সেগুলো তো আসতেই থাকবে, তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে নিও। এরপর যেটা বলছিলাম যাদবপুরের পর একটা কলেজের নাম বলবো, সেটা হচ্ছে তোমার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রেসিডেন্সি কলেজ যেটি রয়েছে আমাদের, সেটাও হচ্ছে সিইউ এর একটা তোমার কি বলবো, এটা কিন্তু খুবই একটা ভালো কলেজ, যেটা কিনা তোমাদের জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে দারুণ একটা কলেজ, বেস্ট কলেজ বলতে পারো। তোমরা এতে যদি ভর্তি হয়ে যেতে পারো অবশ্যই মানে তোমাদের খুবই ভালো হবে। এই ইউনিভার্সিটিটা তোমাদের এই যে কলেজটি রয়েছে সেটা কিন্তু তোমাদের জন্য বেস্ট হবে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে। তো এটা গেল আমার নাম্বার 2-তে রেখেছি, যেটা আমি ফার্স্ট নাম্বারে যেটা রেখেছিলাম যাদবপুর, সেকেন্ডে রয়ে গেল তোমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে লেডি ব্রেবোন কলেজ। তো লেডি ব্রেবোন কলেজ হচ্ছে তোমাদের ফর উমেন্স, তোমাদের কিন্তু যারা ছাত্রী রয়েছে, উচ্চ মাধ্যমিক ছাত্রীরা যারা ভালো নম্বরে পাস আউট করবে এবং জিওগ্রাফি অনার্স নেবে তাদের জন্য এটা বেস্ট কলেজ হবে। তো তোমরা লেডি ব্রেবোন কলেজে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে রাখবে, আমি ডেট জানিয়ে দেবো কবে কি ওপেন হচ্ছে না হচ্ছে, কবে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, সবকটি আমি বলে দেবো। তো তোমরা অবশ্যই চোখ রাখবে। এবং লেডি ব্রেবোন যে কলেজটি সেটি কিন্তু ভালো কলেজ, খুব ভালো কলেজ, তো এই জায়গাটাও কিন্তু তোমরা নজর দিতে পারো। লাস্টে আমি এই ভিডিও লাস্টে কিন্তু কয়েকটা টিপস দিয়ে রাখবো, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে। তো ওই টিপসের জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের বিদ্যাসাগর কলেজ ফর উমেন। তো বিদ্যাসাগর কলেজ ফর উমেন যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের বিদ্যাসাগর কলেজেরই মর্নিং সেশন, সেটা অর্থাৎ এক একটি কলেজের কিন্তু তোমাদের 3টে পার্ট থাকতে পারে, মর্নিং, ডে এবং ইভিনিং। তো মর্নিং যেটা হয় সেটা হচ্ছে মেইনলি উমেন্সদের ক্ষেত্রে হয়, গার্লসদের বলতে পারো, তো সেটা একটা হলো। এবং যেটা ডে হয় সেটা ম্যাক্সিমাম কোয়েড হয় এবং ইভিনিংটাও কোয়েডই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কয়েকটা কলেজ আছে যেগুলো মর্নিংটা বয়েজ হয়, অর্থাৎ বঙ্গবাসী যেমন রয়েছে বঙ্গবাসী মর্নিংটা বয়েজ, তো এটা গেল তোমাদের ব্যতিক্রম। তো এখানে আমি বলতে চাই যে বিদ্যাসাগর কলেজ ফর উমেন, এটা কিন্তু বিদ্যাসাগর কলেজ কিন্তু তোমরা শুনেই থাকবে জিওগ্রাফির জন্য বেস্ট একটা ভালো কলেজ। এখানকার ডিপার্টমেন্ট খুব ভালো, এখানকার তোমরা বলতে পারো যেই কলেজগুলো আমি বলছি এখন সেগুলো এর আগেও যেই 3টে কলেজের নাম বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটি ভালো কলেজ। তাদের ইনস্ট্রুমেন্ট, জিওগ্রাফির ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা জানো, এবং তোমরা 11-12 কিছু ইনস্ট্রুমেন্ট করে এসেছো, ব্যারোমিটার, হাইগ্রোমিটার, এগুলো তো করেই এসেছো তোমরা। তাছাড়া তোমরা অনার্স নেওয়ার পর কিন্তু অনেক এমন ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো তোমরা জানতে পারবে এবং নতুন নতুন ইনস্ট্রুমেন্ট শিখবে। তো ওই ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে তোমরা মানে জিওগ্রাফি অনার্সের ক্ষেত্রে কী হয় যে বিভিন্ন কলেজে ইনস্ট্রুমেন্ট প্র্যাকটিক্যাল পোর্শনটা যত ভালো করে করানো হয়, ইনস্ট্রুমেন্ট যে কলেজে ভালো এবং ভালো করে পড়ানো, ওই জিনিসগুলো যেখানে থাকে সেগুলোই আর কি ভালো কলেজ। তো এই ব্যাপারগুলো ভালো কোথায় কোথায় আছে আমি এখন ওইগুলোর নাম বলছি, এবং পরেও আমি কটা কলেজের নাম বলবো, সেগুলো খারাপ না ভালোই, কিন্তু ইনস্ট্রুমেন্ট তো থাকবেই সব কলেজেই, কারণ ইনস্ট্রুমেন্ট ছাড়া তো জিওগ্রাফি পড়ানো সম্ভব নয়। তো ওগুলো তো থাকবেই, কিন্তু ভালো যে ইনস্ট্রুমেন্ট বা ভালো যেখানে ওই ইনস্ট্রুমেন্টগুলো করানো হয় বা এইগুলো, সেই জিনিসগুলো কিন্তু এই কলেজগুলির মধ্যে রয়েছে। আমি বললাম না ফার্স্টেই বলেছিলাম যে বেস্ট, বেটার অ্যান্ড গুড ক্রাইটেরিয়া। তো এই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে আমি ভাগ করব, এবং ফার্স্টের দিকের এই কলেজগুলোর যে নাম বলছি সেগুলো কিন্তু বেস্ট কলেজের মধ্যে পড়বে, তোমাদের বেটার কলেজ বলবো আমি, তাছাড়া তোমাদের যে গুড কলেজ সেগুলো আমি বলবো। তো বেস্ট বলতে 3টেই রয়েছে, যাদবপুর প্রেসিডেন্সি এবং লেডি ব্রেবোন, এই 3টে বেস্ট। এবং বিদ্যাসাগরও কিন্তু খারাপ না, খুবই ভালো কলেজ, তোমরা এটাও দেখতে পারো। বিদ্যাসাগর কলেজ ফর উমেন যেটা বললাম সেটা হচ্ছে মর্নিং ফর গার্লস। বিদ্যাসাগর কলেজ রয়েছে যেটা ডেদের জন্য, এটা কিন্তু কোয়েড, ভালো করে শুনে নেবে। এবং বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ, এইটা রয়েছে তোমাদের ইভিনিং এবং এটা হচ্ছে কোয়েড। তো তোমাদের গেল 3টে আলাদা আলাদা তোমাদের কি বলবো ডিপার্টমেন্ট, তোমাদের 3টে আলাদা আলাদা পোর্শন, যেটা কিনা বিদ্যাসাগর কলেজ ফর উমেন, বিদ্যাসাগর কলেজ এবং বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ। তো একটা গেল মর্নিং, একটা গেল তোমাদের ডে এবং একটা গেল ইভিনিং, এটা গেল বিদ্যাসাগর কলেজের। এবার আমি বলবো যেটা হচ্ছে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজের তোমরা 2টো পোর্শন আমি বলছি, একটা মর্নিং একটা ডে। মর্নিংটার নাম হচ্ছে তোমাদের যোগমায়া দেবী কলেজ, যেটা আশুতোষ কলেজেরই একটা নাম। এটা দিয়ে অনেকে কনফিউজ হবে না, যোগমায়া দেবী কলেজ বলতে মানে কোনটা বোঝাচ্ছে ঠিক বুঝতে পারলাম না। ওটা হচ্ছে আশুতোষেরই, মর্নিংটা হচ্ছে যোগমায়া দেবী এবং ডেটা হচ্ছে আশুতোষ কলেজ। তো এইটা গেল তোমাদের আশুতোষ কলেজ। এরপর যাবো আমরা বাগবাজার উমেন্স কলেজ। বাগবাজার উমেন্স কলেজ তোমাদের ভালো জিওগ্রাফির জন্য, এটা তোমরা দেখতে পারো বাগবাজারে রয়েছে। এরপর যেটা বলবো যেগুলো গুড কলেজ, এগুলো গেল তোমাদের বেটার কলেজ কয়েকটা, এবং গুড কলেজ যেগুলো রয়েছে ভালো সেগুলো বলবো আমি। বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী তোমাদের দেখতে পারো মর্নিং রয়েছে, ডে রয়েছে, এগুলো তোমরা দেখে নিতে পারো ওয়েবসাইট থেকে। প্রত্যেকটা জিনিস তোমরা
খুঁটিনাটি প্রত্যেকটি তথ্য কিন্তু পেয়ে যাবে তোমরা ওয়েবসাইট থেকে। ওয়েবসাইট ফলো করবে, প্রত্যেকটা কলেজের ওয়েবসাইট কিন্তু তোমরা চোখ রাখবে। এবার থেকে কিন্তু তোমাদের ওয়েবসাইটে চোখ রাখো একটা অনেক বড় কাজ, যেটা অবশ্যই করবে। সুরেন্দ্রনাথ কলেজ, এরপরে রয়েছে সুরেন্দ্রনাথ কলেজ নাম্বার 9-এ সুরেন্দ্রনাথ কলেজ। এটারও মর্নিং রয়েছে, ডে রয়েছে। সুরেন্দ্রনাথ কলেজ মর্নিংটা হচ্ছে উইমেন্সদের জন্য অর্থাৎ গার্লসদের জন্য, ডেও রয়েছে। তাছাড়া আরেকটা রয়েছে রামমোহন কলেজ। তো এই কটা গেল আমাদের টপ 10 কলেজেস ফর জিওগ্রাফি অনার্স ইন কলকাতা অ্যান্ড আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমরা এখান থেকে অনার্স করতে পারো, আন্ডার গ্র্যাজুয়েট হতে পারো এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো এখান থেকে। খুবই ভালো কলেজ এগুলো, তো এগুলো তোমরা দেখতে পারো। আর যেটা বলেছিলাম প্রো টিপস দেবো, কয়েকটা টিপ দেবো যেটা তোমাদের ফলো করলে খুব উপকারী হবে তোমরা, এবং এই টিপগুলো তোমাদের ফলো করা উচিত। তো সেগুলো আমি বলবো হচ্ছে কলেজ যেটা আছে, কলেজ তোমরা এখন অনেক বেশি প্রশ্নের মধ্যে থেকে বা প্রশ্ন হবে তোমাদের মনের মধ্যে, অনেক প্রশ্ন উঠবে, তোমরা অনেক কনফিউজড হবে যে কোন কলেজে ভর্তি হব, কোন কলেজ তোমাদের জন্য বেস্ট হবে, কোন সাবজেক্ট নিয়ে আগে পড়াশোনা করব। অনেক প্রশ্ন মনে উঠবে। কলেজ লাইফটা একটা নতুন একটা লাইফ, তো অনেক প্রশ্ন উঠবে, কিন্তু অত ভাবনা চিন্তা না করে জাস্ট আমারও মনে এরকম প্রশ্ন উঠেছিল, এবং সবার মনেই হয় যে, কারণ যাদের নতুন এটা ফেস করতে হয় তারা তো প্রত্যেকেই আর কি সবার কনফিউশন থাকবেই সেই জিনিসটার প্রতি, কিন্তু সেগুলোতে না ভেবে অত কিছু তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে কলেজ ব্যাপারটা, কলেজ লাইফে যেটা যাচ্ছ তোমরা, সেটা কিন্তু কলেজ যেটা তোমরা ডিসাইড করবে যে আমি এই কলেজে ভর্তি হব, সেটা ডিসাইড করার আগে অবশ্যই দেখে নেবে যে কলেজটা যদি কাছাকাছির মধ্যে হয় তাহলে তো খুবই ভালো হয়। অনেক ক্ষেত্রে কি আমাদের দূরে পড়ে যায়, সেটা একটু সমস্যা হয়, সেটা তো কিছু করারও থাকে না। অনেক সময় অনেক দূরে থাকে, কিন্তু ভালো কলেজে পড়ার জন্য দূরে যেতে হয়, সেটা আলাদা একটা ব্যাপার। কিন্তু যদি কাছাকাছি হয় তাহলে বেস্ট। যেমন আমারই চেনা পরিচিত একজন আছে যার মানে কাছাকাছি, মানে দুটো কলেজ, দুটোই ভালো বলবো, একটা বলতে পারো বেস্ট কলেজ এবং একটা বেটার কলেজ, এমন দুটো কলেজ পড়েছিল। তো দুটোই, একটা ছিল দূরে এবং একটা ছিল কাছে। তো আমি যেটা বেস্ট কলেজ সেটা ছিল ওর দূরে, একটু দূরে, এবং যেটা বেটার কলেজ সেটা ছিল ওর বাড়ির বেশি কাছে। তো ও বেস্ট কলেজে না গিয়ে সেটা বেটার কলেজ চুজ করেছে। তো আমার মনে হয় এইসব পরিস্থিতির ক্ষেত্রে সেটাই ভালো। তোমার যখন বেটার এবং বেস্টের মধ্যে অপশন আসছে, বা বেটার এবং গুডের মধ্যে অপশন আসছে, এবং বাড়ির কাছে এবং দূরের যে ব্যাপারটা হচ্ছে, সেটা কিন্তু তোমাদের কাছেরটাই দেখা উচিত। কারণ তোমরা যখন কলেজে যাবে ধীরে ধীরে, তখন ব্যাপারটা বুঝতে পারবে যে কলেজে এই যাবার একটা হ্যারাসমেন্ট, এরমভাবে ডেইলি একটা যাতায়াতের ব্যাপার। কারণ এখন ডেইলি কেন বলছে, অনেকের তো কলেজ এমন আছে যে ডেইলি না গেলেও চলে। আবার অনেক কলেজ যেগুলো বেস্ট এবং বেটার কলেজ, সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্স জিনিসটা কিন্তু অনেকটা গুরুত্ব সহকারে দেখা হয়। 70% অ্যাটেন্ডেন্স মাস্ট। ওখানে অ্যাটেন্ডেন্সের উপর নাম্বার রয়েছে আমাদের, তোমরা ভর্তি হলেই বুঝতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের কী গুরুত্ব রয়েছে, কী ইম্পর্টেন্সটাই না রয়েছে সেখানে। এবং সেখানে কিন্তু একটা মার্কস প্রোভাইড করা হয় তার জন্য আলাদা, এবং অ্যাটেন্ডেন্স বাদেও সেখানে কিন্তু যে পড়াশোনাটা করা হয় সেগুলো কিন্তু তোমাদের, এবং জিওগ্রাফি তো প্র্যাকটিক্যাল বেসড একটি সাবজেক্ট, বিভিন্ন যে প্র্যাকটিক্যালের ক্লাসেসগুলো হয় সেগুলো কিন্তু তোমরা মিস করলে কিন্তু সেইগুলো একটু প্রবলেম হয়, যার জন্য তোমাদের যেতেই হয় কলেজ। তো ওই ব্যাপারটা তোমাদের রাখার জন্য একটু কাছাকাছি হলে তোমাদের ভালো হয়। বেশি কাছে তো স্কুলের মতো কাছে হবে না অবশ্য, সেটা একটু দূরেই হবে, কিন্তু একটু তাও কাছে। এরপর যেটা আমি বলছিলাম যে একটা টিপস দেবো, সেটা হচ্ছে তোমাদের যারা গার্লস রয়েছে বা উমেন্স রয়েছে তারা কিন্তু চেষ্টা করবে মর্নিংয়ে ভর্তি হওয়ার, মর্নিং কলেজগুলোতে। সেটা কারণ বলছি, কোয়েডও ভর্তি হতে পারো, অবশ্যই হতে পারো, কিন্তু এটা একটা মর্নিং বলার এটাই কারণ, তোমার ফার্স্টের দিকে কিন্তু কষ্ট হবে মর্নিংয়ে ভর্তি হলে। যাদের অভ্যেস নেই মর্নিংয়ে ওঠার, তাদের তো অবশ্যই কষ্ট হবে, কারণ আমাদের ম্যাক্সিমাম যে স্কুল আমরা লাইফ থেকে আসি সেগুলো ডে, এবং নতুন কলেজে যেটা মর্নিং সেটা একটু কষ্টদায়ক হয়। কিন্তু এটা আমি কেন বলছি, কারণ সারাদিনের সময়টা তোমাদের বাঁচবে। সকালে পড়াটা করে নিয়ে আসার পর সময় সারাদিন কিন্তু বাঁচবে, কারণ কলেজের পড়াটাও কিন্তু এমন না যে কলেজে উঠে গেলাম পড়াশোনা একদম কিছুই নেই সেখানে, না, এটা ভুল ধারণা। স্কুলের থেকে বেশি চাপ কিন্তু কলেজের পড়াশোনায়, এটা তোমরা উঠলেই বুঝতে হবে। সেমিস্টার সিস্টেম রয়েছে, এবং সেমিস্টার, আর তোমাদের তো এই বছর 4 বছরের হয়ে গেছে তোমাদের ইউজির কোর্সটি। এখানে কিন্তু এমএসসির পোর্শনও ঢোকানো হয়েছে, এটা কিন্তু তোমরা কখনোই ভুলবে না, তোমাদের কিন্তু আরও বেশি টাফ হয়ে গেছে ব্যাপারটা। তো এই ব্যাপারটা কিন্তু যে সেমিস্টার সিস্টেমের ব্যাপারটা, সেটা কিন্তু 6 মাস বলা হয়, 6 মাস কিন্তু আদৌ না। এটা যারা তোমরা উঠবে এবং আস্তে আস্তে পড়বে, পড়াশোনা করবে, ব্যাপারটা কিন্তু ধীরে ধীরে সব বুঝতে পারবে। কেন আমি এগুলো বলছি, এগুলো 6 মাসের কিন্তু আদৌ হয় না, এগুলো কিন্তু কয়েক মাসেরই হয়, অর্থাৎ 3 মাস কি 4 মাস, এরকম সময় ক্যালকাটা ইউনিভার্সিটি ভরসা করা যায় না। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, মানে তোমরা আশেপাশে দিদি বা দাদারা পড়েছে তাদেরকে জিজ্ঞাসা করতেই পারো। তো সেমিস্টারের পরীক্ষাগুলো কিন্তু অনেকটাই এগিয়ে দেওয়া হয়, 6 মাসের আদৌ আমরা সময় পাই না। তো তার জন্য বলছি যে তোমরা কি করবে, মর্নিংয়েরটা সময়টা চুজ করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, সারাদিন সময়টা তোমরা পাবে। আর মর্নিং কলেজগুলোতে কি হয়, আরেকটা বিষয় বলে রাখি, মর্নিং কলেজগুলোতে একটু
তোমাদের পড়াশোনার কোয়ালিটি বা ডিপার্টমেন্টগুলো একটু বেটার হয়, ওখানে পড়াশোনাটা বেশি ফোকাস করা হয়, পড়াশোনাটা একটু বেশি দেখা হয়। এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্স এবং যেটা অনেস্ট একটি রিভিউ। তো এই অনেস্ট রিভিউটা আমি দিলাম, যেটা কিনা তোমাদের মর্নিংয়ের ক্ষেত্রে একটু বেশি পড়াশোনাটা করানো হয়। তো ওটা একটা রইল ব্যাপার, এই জন্যই আর কি মর্নিংটা আমি বলছি। তো এই কটাই রইল টিপস। আর কোনো টিপস যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে, তো আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। ওই প্রশ্ন নিয়ে আলাদা আমি একটা সেপারেট ভিডিও করতে পারি। তোমরা কিন্তু এই ভিডিওর তলে অনেক প্রশ্ন করতে পারো, তোমাদের মনে যা যা প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন আমি ক্লিয়ার করে দেবো এবং একটি সেপারেট ভিডিও নিয়ে আসবো যদি অনেকগুলি প্রশ্ন হয়। আর হ্যাঁ, তোমাদের কিন্তু এই চ্যানেলে যেমন আমি বললাম প্রত্যেকটি ভিডিও ধীরে ধীরে আসবে, তোমাদের এক এক করে অনেক আমি ভিডিও দেবো। তোমরা কিন্তু চোখ রাখবে, শুধুমাত্র জিওগ্রাফি অনার্সের জন্য না, এটা কিন্তু তোমরা যদি নিউট্রিশন নিয়ে পড়তে চাও বা জুলজি নিয়ে পড়তে চাও সেগুলোর কী করে ফর্ম ফিল আপ হবে সেগুলো আমি ধীরে ধীরে ভিডিও দেবো। জিওগ্রাফিরও ভিডিও দেবো, প্রত্যেকটি ভিডিও দেবো। তোমরা যদি আরও অন্যান্য কিছু বলো, যে ইংলিশ যেমন অনার্সে যদি ফর্ম ফিল আপের ভিডিও চাই স্টেপ বাই স্টেপ, এগুলো আমি কিন্তু প্রত্যেকটি ভিডিও দেবো। এখন তো কোনো কলেজের ওয়েবসাইট, এখন তো অ্যাডমিশন নিয়ে কোনো ওরকম কিছু নোটিস নেই, কারণ এখনও রেজাল্টই বেরোয়নি, রেজাল্ট বেরোনোর পরেই এসব হবে। তো তোমরা চোখ রাখবে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।